নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সাদা খিচুড়ি। এই সাদা খিচুড়ির জন্য আমি নিয়েছি এখানে এই বাটিটা 1.5 বাটি মতন গোবিন্দভোগ চাল। এই চালটা আমি এখানে রেখেছি। আর এখানে নিয়েছি হাফ বাটির একটু বেশি মুসুরির ডাল আর হাফ বাটির একটু বেশি মুগ ডাল। আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এভাবে। আর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন। সাদা খিচুড়ি বলতে এখানে কোনো রকম মশলা পড়বে না, শুধুমাত্র চাল, ডাল, নুন আর এই আলু, বা আপনারা যদি আরও কোনো সবজি মেশাতে চান, এর সাথে পটল, গাজর, তাহলে আপনারা দিতে পারেন। আমি এখানে আলুটাই ব্যবহার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক তাহলে সাদা চালের খিচুড়িটা কিভাবে তৈরি করি। এখানে আমি একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এই চাল, ডাল এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এবার এটা আমি এর সাথে দিয়ে দেব। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একদম কাঁচা। আপনারা যদি আরও কোনো ডাল মেশাতে চান, ছোলার ডাল বা মটর ডাল, তখন সেক্ষেত্রে ডালগুলো ভিজিয়ে একটু সেদ্ধ করে নেবেন। তা না হলে এইভাবে দিলে সেদ্ধ হবে না। চালটা সেদ্ধ হয়ে যাবে, ডালটা কিন্তু সেদ্ধ হবে না। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতন গাওয়া ঘি। এবারে এটা 10 মিনিট মতন গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে এসে আমি দেখব কতটা খিচুড়িটা রান্না হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিট পরে ফিরে এসে আপনাদের পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আমি ঠিক 12 মিনিটের মাথায় ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। আমি মাঝখানে 5 মিনিটের মধ্যে ফিরে এসে দেখেছিলাম জলটা কিন্তু একদম টেনে নিয়েছিল। তারপরে আমি আরও খানিকটা জল দিয়ে আরও 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডাল, আলু, চাল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি 5 থেকে 6 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কীরকম হয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়িটা দেখুন, খুব সুন্দর হয়েছে। এখানে কোনো রকম তেল, মশলা, হলুদ কোনো কিছুই নেই, অথচ খিচুড়িটা কিন্তু দারুণ খেতে। আপনারা বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে এবং খুব সহজ পাচ্য। আমি যে চাল ডালের মাপটা দেখিয়েছি, সেই মাপটাতে যদি আপনারা তৈরি করেন তাহলে 2 জন বড়, 1 জন বাচ্চা অনায়াসেই কিন্তু খেতে পারবে। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। আপনারা চাইলে বাড়িতে যে যা চালের ভাত খান সেই চাল দিয়েও কিন্তু করতে পারেন। ভীষণ সুন্দর লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে
অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কমেন্ট করুন, কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।